ভাই 5-এ বৃত্তি পাচ্ছে, আমার ভাই 8-এ পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। দেশের তরে শহীদ তুমি, করণী জীবনের মায়া, চিরদিন বেঁচে রবে মানুষের মনে, বেঁচে রবে হয়ে ছায়া। আজকের দেশপ্রেমী গল্পের চরিত্রের নাম বীর আবু সাঈদ। আমার দেশ, আমার মাটি, আমার রক্ষা করার দায়িত্ব আমারই। 16 জুলাই বেলা আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। সেখানেই ছিলেন আমাদের বীর আবু সাঈদ। ছাত্র সমাজ শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবস্থান করেন। এক সময় ছাত্রলীগের এক লিডার এসে বাধা দেয়। কথার ছলে শহীদ আবু সাঈদের শরীরে হাত তুলে। তার কিছুক্ষণ পর পুলিশ ছাত্রদের শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। চাপে পড়ে ছাত্ররা স্থান ত্যাগ করেন, কিন্তু বীর আবু সাঈদ মৃত্যুর আগ পর্যন্ত তার নিজের জায়গা 1 মিনিটের জন্য ছাড়েননি। হাতে ছিল 1 থেকে 1.5 ফুটের একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করেছিলেন। তিনি অন্য ছাত্রদের এগিয়ে আসতে সাহস জোগানোর উদ্দেশ্যেই হয়তো 1.5 ফুট লাঠি নিয়ে পুলিশের বন্দুকের মুখোমুখি হন। অসংখ্য রাবার বুলেট আবু সাঈদের শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়ার পরও তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা বুলেট কোমরে লাগে, তাতে একটু থুবড়ে পড়েন সে, তবে আবার মনোবল নিয়ে বুক টান করে দাঁড়ান। তারপর পুলিশ একের পর এক গুলি তার বুকে করে যায়, ফলে তিনি মাটিতে পড়ে যান। (2024-এর 16 জুলাইকে স্মরণীয় করে স্বৈরাচারী শাসকের হাত থেকে দেশ রক্ষার জন্য তিনি দেশের তরে প্রথম শহীদ হলেন। স্বজনদের দাবি, দেশের জন্য শহীদ হয়েছেন আবু সাঈদ, তাই তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে। ভাই হারা বোনের অস্ত্র যারা আকুতে কোনো মূর্তি নয়, বরং মসজিদ মাদ্রাসা করা হোক আমার ভাইয়ের নামে। মিছিলে সবাই বলেছিল, এক সাঈদ লোকান্তরে লক্ষ সাঈদ ঘরে ঘরে, কিন্তু আমি তো আমার ভাইয়ের ভালোবাসা পাইনি। আবু সাঈদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম। আবু সাঈদের 6 ভাই ও 3 বোন ছিল। 9 ভাই বোনের মধ্যে সে সবার ছোট। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জাতি শুধু একজন আবু সাঈদকে নয়, বরং একজন মেধাবীকেও হারিয়েছে। শহীদ বীর আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ। পরবর্তীতে খালি হয়েছে আরও অনেক মায়ের কোল। অনেক বোন হারিয়েছে তার ভাইকে, অনেক বাবা হারিয়েছেন তার আদরের শিশু সন্তান। আমাদের এই বিজয় যতটা আনন্দের, তার চেয়ে বেশি দুঃখের। সকল শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।